অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের জাতীয় ঐক্যমত না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে। আমি কোনো দলের কথা বলছি না, আমি বলছি যে যদি দেখা গেছে সরকারি দল কিছু একটা যদি বলেছে সঙ্গে সঙ্গে অপোজিশন সেটা সম্পূর্ণ বিরোধিতা করেছে, এর সাথে বিবেচনাই আমার মনে হয়েছে বিবেচনাই নেয় নাই যে আমাদের জাতীয় স্বার্থ আছে কিনা। এই জিনিস থেকে আমাদের বেরোতে হবে। আমাদেরকে অবশ্যই জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে। প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই, এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কি সেই ঘর গোছাচ্ছি সেটা চিন্তার দায়িত্ব কিন্তু এখানে যারা আছেন আপনাদের উপর। আপনারা অনেকেই এখানে চিন্তক আছেন, আপনারা ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এটা চিন্তা করে দেখবেন যে আমরা ঠিক মতো আমাদের ঘর ঠিক মতো গোছাচ্ছি কিনা। ভবিষ্যৎ মূল নীতি হবে, মূল লিটমাস টেস্ট হবে যে স্বার্থ, আমাদের স্বার্থ। সবসময় যে আমরা খুব বেশি সোচ্চার, খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তা কিন্তু না। আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। আমি শুধু ভারতের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই। রিপন সাহেব বলেছেন এটা যে প্রত্যেক দেশের সাথেই আমাদের দেখতে হবে যে আমাদের স্বার্থ কোথায় এবং আমরা কারোর জন্য থ্রেট না। নিদার মিলিটারিলি নট আদারওয়াইজ। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন। সক্ষমতা শুধু সামরিক সক্ষমতা না। আপনি একটা জিনিস চিন্তা করুন, আমাদের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? ভারতের একজন কর্মী মধ্যপ্রাচ্যে যায়, সে কত টাকা বেতন পায়? আমি দেখেছি এটা বিশাল তফাৎ। কারণ কিছু মৌলিক যোগ্যতার তফাৎ থেকে যায়। ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে 3 গুণ বেতনের তফাৎ। একই কাজ করছে, আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুইজন, বাঙালি এবং একজন ভারতীয়। এটা তো ভারতীয় দোষ না, আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারিনি। এটা দিতে হবে। আমি কিন্তু যে কোনো খানেই যাই, আমি প্রথম কথা বলি যে আমাদের শিক্ষা, বিশেষ করে স্কুল শিক্ষাতে একটা আমি একটা টার্ম কয়েনিস করেছি, পছন্দ হবে কিনা আপনাদের জানি না, আমি এটা ব্যবহার করছি, আমি লেখাতেও ব্যবহার করেছি। সেটা হলো যে এডুকেশনাল অ্যাপারথাইড। কিছু স্কুল আছে অত্যন্ত ভালো শেখায়, আমরা যা শিখেছি তা ছোটবেলায় তার থেকে অনেক ভালো শেখায়। আর যে বিরাট সংখ্যক গ্রামে যে স্কুলগুলি আছে কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে, কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে, কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নাই। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সামনে কি আছে? পারস্পরিক স্বার্থ ছাড়াও ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক, তিস্তাবাদ নির্মাণ, জাতীয় সংলাপ, এগুলি সবই আছে, এগুলি থাকবেও। কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। একটা জিনিস, এমনকি তুলসী গাবার্ডের নামও উচ্চারিত হয়েছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু গত সপ্তাহে ইয়াতে ছিলাম, গত কয়েকদিন আমি একটা মিটিং এর জন্য গিয়েছিলাম লিসবনে। ওখানে বাংলাদেশের সাথে আমার একটা মিটিং হয়েছে। ওখানে 2 জন কিন্তু স্থানীয় যে পরিষদ আছে সেখানে সদস্য, বাঙালি ওই দেশের নাগরিক সদস্য হয়েছেন। আমি সবাইকে বলেছি যে আপনারা কেউ আওয়ামী লীগ সমর্থন করেন, কেউ বিএনপি সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকে স্থানীয় রাজনীতিতে জড়িত হন। আমি দক্ষিণ আফ্রিকায় সবাইকে এই কথা বলে এসেছি, আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম। আমি যেখানেই যাই আমি কথা বলেছি স্থানীয় রাজনীতিতে জড়িত হন, যেটা ভারতীয়রা করেছে। ভারতীয়রা তো করেছে বলে তাদের আজকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের এত ইনফ্লুয়েন্স, কারণ তাদের সংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি, তাদের গুরুত্ব আমাদের চেয়ে বেশি অনেকের কাছে। সেটা সবকিছু মেনে নিও, তারা যেহেতু স্থানীয় রাজনীতিতে জড়িত হয়েছে, তাদের ওই কংগ্রেস বা বিজেপি সমর্থক কিন্তু তারা, কিন্তু মূলত তারা স্থানীয় রাজনীতিতে জড়িত। আমি এটা বলেছি যে আজকে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে পারতেন যদি আসলে আমাদের যে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পিপল আছে তারা যদি স্থানীয় রাজনীতিতে কংগ্রেস মানে আপনার সেটা ডেমোক্রেটিক হোক বা রিপাবলিকান হোক, তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই যে প্রসঙ্গগুলি আসছে যে আমাদের ইনফ্লুয়েন্স কেন এত কম, ইনফ্লুয়েন্স কিন্তু শুধু ফরেন মিনিস্ট্রি কথাবার্তা দেওয়া হবে না, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে অনেক
কিছু জড়িত থাকে, সেখানে আপনি কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারছেন এবং সেটা কিন্তু স্থানীয় রাজনীতি অনেকখানি নিয়ন্ত্রণ করে।